নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আজকে আবারও স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আজকে আমি এই ঝিঙ্গে নিয়ে আবারও চলে এসেছি। ঝিঙ্গের একই রকম রান্না খেতে খেতে যদি ভালো না লাগে, এরম একটা রান্না চটপট করে নিন। নিরামিষ দিনে খুবই ভালো লাগে খেতে। এই রান্নাটা শেখা আমার একজন দিদার থেকে। তার জন্য 3টে ঝিঙ্গে নিয়েছি, প্রথমে ধুয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কোরানো নারকেল। এই কোরানো নারকেল আর এই ঝিঙ্গে দিয়ে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে এরম রেসিপি একবার ট্রাই করে দেখুন, ভীষণই ভালো লাগবে। এরম নারকেল ঝিঙ্গে আমিও ফার্স্ট টাইম খেয়েছিলাম, কিন্তু ভীষণ ভালো লেগেছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অনেকভাবেই হয়তো খেয়েছেন, তবে আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তার জন্য দেখুন, ঝিঙ্গেগুলো আমি একটু বড় বড় করে অল্প অল্প খোসা রেখে কেটে নিয়েছি। এরমভাবেই ছাড়িয়ে কেটে নিতে হবে। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। ঝিঙ্গেগুলোকে ঠিক এইরমভাবেই কেটে নিতে হবে, আর একটু বড় বড় করেই কাটবেন, খুব ছোট করবেন না। এখানে কিন্তু রান্নাটায় ঝিঙ্গেটা একটু এরকম বড় বড়ই রাখতে হবে। এবার আমি এটা প্রথমেই সরিয়ে রাখছি। তারপর দেখুন, এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যেই আমি কালো সর্ষে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু পুরোপুরি কালো সর্ষেতেই করতে হবে, তাহলেই টেস্টটা দুর্দান্ত লাগবে। চাইলে আপনারা সাদা সর্ষে দিয়েও করতে পারেন। 3 চামচ মতো দিয়ে দিলাম। এর মধ্যেই এবার অ্যাড করছি লবণ। আর লবণটা দেওয়ার কারণে সর্ষেটা আর একেবারেই তেতো হবে না। আর এর সাথেই দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তার সঙ্গেই অ্যাড করছি জল। এই জলটা দিয়ে বেশ ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমে আমি এটা পেস্ট বানিয়ে নিই। আর এদিকে দেখুন, গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কড়াইটা গরম হোক। গরম হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করব সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ এখানে ব্যবহার করবেন, টেস্টটা কিন্তু তবেই সুন্দর হবে। দিয়ে দিলাম তেল। তেলটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি অল্প একটু কালো জিরে, আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা যেরম পরিমাণ পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন। দিয়েই এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝিঙ্গেগুলো। আর এই ঝিঙ্গেটার মধ্যে কিন্তু কোনোভাবেই লবণ হলুদ কিছুই মাখানোর প্রয়োজন নেই। এরমভাবেই ঝিঙ্গেটা কিন্তু দিয়ে দিতে হবে। দিয়েই এবার বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিতে হবে, যত সময় পর্যন্ত ঝিঙ্গেগুলো বেশ ভালো করে ভাজা না হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন না, মিডিয়াম হাইতে রেখেই রান্নাটা করবেন। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু আছেন, চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। দেখুন, ঝিঙ্গেগুলো কিন্তু একটু একটু কালার ধরা শুরু করেছে। এরম একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরেই কিন্তু এর মধ্যে মশলা অ্যাড হবে। নাহলে ঝিঙ্গেটাকে কিন্তু খুব সুন্দর করে এরমভাবে ভেজে নিতে হবে। দেখুন, এইরমভাবে আমি আস্তে আস্তে করে ঝিঙ্গেগুলো ভেজে নিচ্ছি। এইরম করে একবার ঝিঙ্গেটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। পোস্ত তো খেয়েছেন, বা ঝিঙ্গের আরও অন্যান্য রেসিপি খেয়েছেন, আপনারা অনেক রকমভাবেই করেন, কিন্তু এই রকমভাবে একবার বানিয়ে দেখুন। আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু প্লিজ জানিয়ে যাবেন। দেখুন, এবারে আমি অ্যাড করছি অল্প একটু লবণ। লবণটা যখন সর্ষে বেটেছিলাম তখনই দেওয়া ছিল, তাই এই সময় লবণটা একেবারেই কিন্তু দেখে ব্যবহার করতে হবে। দিয়ে আবারও একটু দেখুন বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরমভাবেই ঝিঙ্গেটা একটু সময় ধরে রান্না করতে হবে, তবে এই রান্না করতে একেবারেই বেশি সময় লাগে না। এবারে আমি আগে থেকে দেখুন সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষেটাই এবার আমি এর মধ্যে দিয়ে দেব। তবে অবশ্যই সর্ষেটা কিন্তু এরমভাবে ধুয়ে দেবেন বা ছেঁকে দেবেন, তা না হলে কিন্তু তেতো লাগবে। সর্ষের খোসাগুলো কিন্তু একেবারেই দেবেন না। দেখুন, এইভাবেই কিন্তু সর্ষেটা বেশ ভালো করে আমি
ছেঁকে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ মতো জল দিয়েই কিন্তু সর্ষেটা বেটেছিলাম। এর বেশি কিন্তু জল একেবারেই দেওয়া যাবে না, কারণ ঝিঙ্গে থেকেও কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল ছাড়তে শুরু করবে। দেখুন সর্ষেটা খুব ভালো করেই আমি ছেঁকে নিয়েছি। এবারেই আমি হালকা হাত দিয়ে বেশ ভালো করেই দেখুন মিশিয়ে নিচ্ছি। আর একটুও জল দেব না, এইরকম অবস্থাতেই কিন্তু এবার এটা রেখে দিতে হবে। আর ওপর থেকে দিয়ে দেব এবারে আমি কোরানো নারকেল। পুরো নারকেলটা দেব না, অল্প একটুখানি রেখে দেব, পরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। ওপর থেকে পুরো নারকেলটা দিয়ে দিলাম। এবারেই একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিট মতো, মিডিয়াম টু হাই ফ্লেমে। একদম লো ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু ঝিঙ্গে থেকে প্রচুর পরিমাণ জল ছাড়তে শুরু করবে। ঢেকে এবারেই রেখে দিচ্ছি দেখুন 10 মিনিট। আর 10 মিনিট পরেই দেখুন কতটা সুন্দর হয়েছিল। আর এই রকম অবস্থাতেই কিন্তু গরম গরম ভাতের সাথে এই ঝিঙ্গের রেসিপিটা একবার যদি সার্ভ করেন, খাওয়ার পরেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছিল। তা না হলে কিন্তু বোঝা বড় মুশকিল যে রান্নাটা ঠিক কেমন হয়েছিল। একটু প্রথমেই দেখুন ভালো করে আবারও মিশিয়ে নিলাম। তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করবেন না, এইরমভাবেই রান্নাটা করবেন। তাহলেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিন আর দেখুন কেমন হয়। একদমই কিন্তু অন্যরকম একটা রেসিপি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু চিনির ব্যবহারও এখানে করতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছিল। এটা দেখতে যেমনি সুন্দর হয়েছিল, টেস্টও হয়েছিল অপূর্ব। গরম গরম ভাতের সাথে এই যে নারকেল ঝিঙ্গেটা যদি একবার বানিয়ে নেন, দেখবেন নিরামিষ দিনে আর কিছুই লাগছে না। নারকেল ঝিঙ্গে চটপট বাড়িতে বানিয়ে নিন আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কেমন লেগেছিল। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, যদি খুব ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।